নমস্কার। আপনি যদি একজন এইপিএস এর সঞ্চালক হয়ে থাকেন, মানে আপনি যদি আধারের মাধ্যমে দোকানে আসা কাস্টমারকে টাকা তুলে দেওয়ার কাজ করেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য এক বিন্দু স্কিপ করবেন না। কারণ আগামী দিনে আপনার জন্য কিছু আপডেট রয়েছে এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। শোনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখান থেকেই আইডি নিয়েছেন না কেন, হয় আপনি আমার সঙ্গে আইডি নিয়েছেন অথবা আপনি অন্য কারোর সঙ্গে আইডি নিয়েছেন, আপনাকে কিন্তু এই কথাগুলো শুনতেই হবে মন দিয়ে, যেহেতু আপনি এই লাইনে রয়েছেন। নাম্বার 1, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অত্যন্ত প্রয়োজন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া আপনি টাকা তোলার কাজ করতেও পারবেন না, মিনি স্টেটমেন্ট দেখতেও পারবেন না। ঠিক আছে, তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা এতদিন পর্যন্ত ফ্রিতে করেছি, কিন্তু 1 এপ্রিল 2024 থেকে এটা কিন্তু আর ফ্রিতে করতে পারবেন না। প্রত্যেক দিন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনার পোর্টাল থেকে প্রায় 1 টাকার কাছাকাছি কেটে নেওয়া হবে। কত বললাম? প্রায় 1 টাকা কিন্তু নয়, 1 টাকার কাছাকাছি আপনাকে কিন্তু চার্জ করা হবে। এবং আপনি যদি ভবিষ্যতে এই এইপিএস লাইনে থাকতে চান, এই এইপিএস পোর্টালের মধ্যে রিগার্ডিং যে সমস্ত সার্ভিসগুলি রয়েছে, সেই সার্ভিসগুলোর জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করেই কাজ করতে হবে এবং এই রকম মানসিকতা নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে। আজ 2F এর জন্য চার্জ নেওয়া হচ্ছে, পরবর্তীকালে কিন্তু অন্যান্য সার্ভিসগুলোর জন্য কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। এরপর নাম্বার টু হচ্ছে মন্ত্রা L0 ডিভাইস। আমাদের কাছে এখন রয়েছে মন্ত্রা 100, অনেকের কাছেই রয়েছে। তো এগুলোকে বলা হচ্ছে মন্ত্রা L0 ডিভাইস। এই মন্ত্রা L0 ডিভাইস কিন্তু 30শে জুন 2024-এর পর বন্ধ হয়ে যাবে। তার বদলে আপনাকে নিতে হবে মন্ত্রা L1, অর্থাৎ মন্ত্রা 110। মন্ত্রা L0 ডিভাইসগুলোতে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন হয়ে ব্যাংকের টাকা চুরি হচ্ছিল। তো সেই ফ্রড আটকানোর জন্য কিন্তু মন্ত্রা L1 নিয়ে আসা হয়েছে। সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্টকে নকল করে তা থেকে রাবার স্ট্যাম্প বানিয়ে মানুষের টাকা চুরি করে নেওয়া হচ্ছিল। কিন্তু এই যে মন্ত্রা L1 ডিভাইসগুলো, এতে কিন্তু সেটা করা যাবে না। কারণ মন্ত্রা L1 ডিভাইসগুলো অত্যন্ত প্রো ডিভাইস। তাতে আপনি আঙুল রাখলে সেটা যদি মানুষের হাত হয় তবেই কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের লাইট জ্বলবে, না হলে কিন্তু জ্বলবে না। যদি কোনো রাবার স্ট্যাম্প দিয়ে বানানো নকল হাতের ছাপ তৈরি করা হয় তাহলে কিন্তু সেই ডিভাইসের লাইট জ্বলবে না। এরপর বলছি 3 নম্বর, IIBF সার্টিফিকেট। আপনি যদি এইপিএস এর কাজ করেন, আপনি সিএসপি চালান কিংবা এইপিএস, যে কোনো এইপিএস আইডি চালান না কেন, আপনাকে কিন্তু IIBF সার্টিফিকেট রেডি রাখতে হবে, না হলে কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু সেই রকম কোনো চাপ দেয়নি, কিন্তু ভবিষ্যতে IIBF সার্টিফিকেট অত্যন্ত জরুরি। এরপর 4 নম্বর, এই কথাটা আমি আপনাদেরকে বলবো, হয়তো আমি বলছি বলে হয়তো আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এইটা অপ্রিয় হলেও সত্য। আমরা যখন দোকানে কোনো কাস্টমার আসে, আমরা 1005 টাকা কিংবা 10 টাকা চার্জ করি। এই চার্জ নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এই চার্জ কিন্তু না নেওয়াটাই ভালো, কারণ এই চার্জ নেওয়ার এর জন্যেও যদি কাস্টমার চার্জ ব্যাক দেয় তাহলে কিন্তু আপনার আইডি বন্ধ হয়ে যাবে। সুতরাং চার্জ এখন নেবেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই চার্জ নেওয়া যাবে না, এইরকম ভাবেই আপনাকে কাজ করতে হবে। নাম্বার 5, আমাদের এইপিএস এর যে টাকা আমরা যে সেটেলমেন্ট করি, সেই সেটেলমেন্ট অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট বারবার চেক করা যাবে না। বা অনেকে এরকম করে যে এইপিএস এর টাকা ওখান থেকে সেটেলমেন্ট অ্যাকাউন্টে নিয়ে গেলেন, আবার সেখান থেকে আবার এইপিএস উইথড্রল করে আবার ওয়ালেটে নিয়ে এলেন, আবার সেই টাকা মুভ টু ব্যাংক করলেন, তারপর আবার সেই টাকাকে এইপিএস এর মাধ্যমে আবার ওয়ালেটে নিয়ে এলেন। এটাও কিন্তু এক ধরনের ফ্রড। এখান থেকেও আপনাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কেউ এরকম করে থাকে। এই ছিল মোটামুটি আজকের আপডেট। আশা করি নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।